আপনি কি ইংরেজিতে বেসিক তৈরি করতে চান? তবে আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন, মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই আমার যেই কথাগুলো আজকের ভিডিওতে বলবো, সেই কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনেন এবং কাজে লাগান, তাহলে আশা করি উপকৃত হবেন। প্রথমত ইংলিশে বেসিক তৈরি করতে হলে আপনার পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। পার্টস অফ স্পিচ সম্পর্কে, কারণ পার্টস অফ স্পিচের মধ্যে রয়েছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবং এই প্রত্যেক প্রকার ওর ভাগ রয়েছে। যেমন নাউনের ভাগ রয়েছে, প্রোনাউনের টাইপস রয়েছে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভের টাইপস রয়েছে, ভার্বের টাইপস রয়েছে। এই টাইপস সম্পর্কেও জানতে হবে যদি আপনি ইংলিশে বেসিক তৈরি করতে চান। এরপর জানতে হবে তোমার আপনার নাম্বার সম্পর্কে, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার সম্পর্কে। অনেকে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের প্রকার ব্যবহার জানে না। এরপরে জানতে হবে আপনার পার্সন সম্পর্কে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটা পার্সন সম্পর্কে জানতে হবে। তবে পার্সন সম্পর্কে না জানলে সঠিকভাবে ইংলিশে কথা বলা যাবে না। পার্সনের সাথে ভার্বের কী সম্পর্ক সেটাও জানতে হবে। যেমন সাবজেক্টের পার্সন মানে তো সাবজেক্ট, তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটা পার্সন। এই তিন পার্সনের সাথে অক্সিলিয়ারি ভার্ব 24 অক্সিলিয়ারি ভার্ব, মানে 24টা অক্সিলিয়ারি ভার্বেরও সম্পর্ক রয়েছে। তাহলে এই অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কেও আপনার জানতে হবে। তো আজকে আমি যে বিষয়গুলি আলোচনা করছি, অবশ্যই যদি আপনি ইংলিশে বেসিক অর্জন করতে চান, তাহলে এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য করবেন এবং এই কাজে লাগাবেন। তাহলে অবশ্যই ইংলিশে কিছু বেসিক তৈরি হবে।